তার মুখ চোখ দিয়ে সব দিক দিয়ে রক্ত বেরোতে শুরু করে যখন সে এটা পারফর্ম করতেছিল। ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান এডি হল, আজ থেকে প্রায় 9 বছর আগের ঘটনা। এডি হল পারফর্ম করতে যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে হেভি ওয়েট ডেডলিফট, যা আজ পর্যন্ত কেউ করেনি। কারণ এই যুগে এসে এত পরিমাণ ওয়েট লিফট করা প্রায় ছিল ইম্পসিবল, তাও 500 কেজি। তার ফিজিওলজিক্যাল ট্রেনার, তার ডক্টর প্রত্যেকে তাকে নিষেধ করতেছিল এটা কখনো সম্ভব না। মানে বর্তমান যুগে এসে কোনো লোকের পক্ষে এত হেভি ওয়েট দিয়ে ডেডলিফট পারফর্ম করা আসলেই সম্ভব না। এডি হল তখন স্টেজে এক এক করে ওয়েট উঠানো শুরু করে এবং তার সুনির্দিষ্ট যে লক্ষ্য অর্জনের জন্য প্রায় 500 কেজি ওয়েট লাগানো হয় বারগুলোতে, এবং নিমিষের মধ্যেই সে ওয়েট তুলতে সক্ষম হয়ে যায় এবং সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। ওয়েট লিফটিং এর শেষে যখন তার জ্ঞান ফিরে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এত পরিমাণ ওয়েট দিয়ে ডেডলিফট কিভাবে পারফর্ম করলে। তখন সে বলে যে এই ওয়েটটাকে আমি মনে করেছিলাম একটা গাড়ি যার নিচে আমার সন্তান চাপা পড়ে আছে এবং তাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। তার মানে এখান থেকে আমরা একটাই শিক্ষা পাই যে আমাদের সফলতা অর্জনের জন্য সুনির্দিষ্ট একটা লক্ষ্য বা গোল থাকা জরুরি। আর এই লক্ষ্যটা এরকম হতে হবে যে চূড়ান্ত পর্যায়ের লক্ষ্য হতে হবে, যে হয় এটা করলে আমি জিতে যাব, নয় আমার জীবন শেষ।